বাংলাদেশের প্রথম সারির একজন আলোচক মুফতি আরিফ জব্বর কাসেমি হাফিজাহুল্লাহ, উনি স্টেজে এসেছেন। উনি আমাদের দেওবন্দের বড় ভাই। আলহামদুলিল্লাহ, আমি বর্তমানে যেই মসজিদে জুমা পড়াই, আমার আগে উনি ওই মসজিদে জুমা পড়াতেন। এখন উনি ঢাকায় একটা মসজিদে মোহাম্মদপুরে 4টা জুমা এক জায়গায় পড়ায়। আপনারা অবাক হবেন, আপনাদের পায়ে হাত রেখে বলি, এমন একজন মানুষের আলোচনা আপনারা শুনতে যাচ্ছেন, মেহেরবানি করে একজনও না উঠে একটা কথাও আমি আপনাদেরকে হলক করে বলতে পারি। এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম, বিভিন্ন উদাহরণ দিয়েছি, অনেক কথা বলেছি, কিন্তু হজরতের আলোচনা যখন হবে একটা কথাও কোরআন এবং হাদিসের বাহিরে হবে না। এবং ইতিমধ্যেই উনি বাংলাদেশের সমস্ত বড় বড় আলেমদের সাথে আলোচনা করছেন এবং বাংলাদেশের প্রথম সারির একজন আলোচক মুফতি আরিফ জব্বর কাসেমি হাফিজাহুল্লাহ, উনি স্টেজে এসেছেন। আমি আমার যে আলোচনাটা করছিলাম অল্প 2-1 মিনিটের মধ্যে শেষ করে দিব। আমি দেখিও নাই উনি চলে এসেছেন, তারপরও যে আলোচনাটা করছিলাম 2-1 মিনিটের মধ্যে শেষ করে দিতে চাই। মুহতারাম হাজিরিন, যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এখানে সব কিছু হলো আমাদের জন্য শুধুমাত্র কেবলমাত্র মোহ। আজকে আপনারা পৃথিবীর দিকে যদি তাকান, আমাদের পিতামাতার যদি অসুখ হয়, ভালো কোনো অসুখ হয়, পিতামাতা আমাদেরকে চিনে? পিতামাতা আমাদেরকে চিনে না। আপনার যখন ভালো কোনো অসুখ হবে, আপনি আপনার সন্তানকে চিনবেন না। তাহলে কাল কিয়ামতের দিন, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন সূর্য মাথা আধা হাত উপরে থাকবে, যেদিন ভাই ভাইকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, যেদিন নেতা তার কর্মীকে চিনবে না, কর্মী তার নেতাকে চিনবে না, পীর সাহেব মুরিদকে চিনবে না, মুরিদ পীর সাহেবকে চিনবে না, উস্তাদ ছাত্রকে চিনবে না, ছাত্র উস্তাদকে চিনবে না, এত আদরের এত মোহাব্বতের স্ত্রী তার স্বামীকে চিনবে না, এত আদরের মোহাব্বতের স্বামী তার স্ত্রীকে চিনবে না। ওই দিনের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? সকলে জোরে চিল্লায় বলেন না, আছে না নাই? ওই দিনের প্রস্তুতি মুহতারাম হাজিরিন আমাদেরকে নিতে হবে। আল্লাহ তাআলা ওই দিনের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক আমাদেরকে দান করুক। প্রত্যেকে বলি আমিন।